দর্শক, যুগান্তর স্পোর্টস লাইভে আপনাদেরকে স্বাগতম। একটু পরেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। অনেকে ভাবতে পারেন যে মালয়েশিয়া ক্রিকেট খেলে কিনা। অবশ্যই মালয়েশিয়া দলটা ক্রিকেট খেলে, তারা অ্যাসোসিয়েট দেশ এবং খুব দারুণ তারা ক্রিকেট খেলে থাকে এবং ভবিষ্যৎ এশিয়ান যে জায়ান্ট ক্রিকেট দল আছে তাদেরকে কিন্তু টেক্কা দেওয়ার মতো দল তারা, এবং ইতিমধ্যে তারা খুব দারুণ ক্রিকেট খেলে আসছে। সেই সুবাদে কিন্তু বাংলাদেশে আবেদন করেছিল যে বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতে তারা একটা টি-20 সিরিজ পাশাপাশি একটা ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঠিক আর 5 মিনিট পর। সেই ম্যাচের স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। যদি বাংলাদেশের স্কোয়াডের কথা যদি একটু বলি, অর্থাৎ বাংলাদেশের মূল দল নয়, ইমার্জিং যে দল এইচপি দল আছে, সেই এইচপি দল কিন্তু আজকে মালয়েশিয়ার বিপক্ষে, অর্থাৎ মালয়েশিয়ার জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের এইচপি টিম খেলবে এবং সেই দলের কিন্তু স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। এবং আপনাদেরকে যদি সেই স্কোয়াড একটু যদি বলি, জিসান আলম দারুণ একজন প্রতিভাবান ক্রিকেটার, যিনি আসলে ইতিমধ্যে বলা চলে যে জাতীয় দলে খেলার জন্য অনেকটা প্রস্তুত। সেই জিসান আলম তিনি রয়েছেন, জাওয়াদ আবরার রয়েছেন, তিনিও দারুণ প্রতিভাবান একজন ক্রিকেটার। একই সাথে মেহরাব হোসেন আছেন। সব থেকে চমক হচ্ছে সাব্বির রহমান রুম্মান, তিনি একটা সময় জাতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার ছিলেন, তবে জাতীয় দলে পারফরমেন্সে স্থায়ী না হওয়ার কারণে কিন্তু জাতীয় দল থেকে তাকে বাদ পড়তে হয়েছে। সেই সাব্বির রহমান রুম্মান আজকের স্কোয়াডে রয়েছে। নিশ্চিতভাবে আজকের ম্যাচের দিকে আপনারা তাকিয়ে থাকবেন। সেই সাথে সবথেকে বেশি যে নজর রাখবেন সেটি হচ্ছে সাব্বির রহমান রুম্মানের দিকে। তিনি আসলে জাতীয় দলে দীর্ঘ সময় ছিলেন, আজকের ম্যাচে তিনি একাদশে আছেন এবং তার ব্যাট আজকের ম্যাচে কথা বলবে কিনা সেটা হয়তো দেখার অপেক্ষায় আপনারা আছেন। একই সাথে আরিফুল ইসলাম আছেন, শামীমকে আজকের ম্যাচে নামানো হয়নি, অর্থাৎ শামীম হোসেন পাটোয়ারি তাকে আজকের ম্যাচে নামানো হয়নি। এছাড়া রুবেলের কথা যদি বলি, এই স্পিনার রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে কিন্তু মাঠে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন এবং দারুণ একজন ফুটবলার, তার দারুণ একজন ক্রিকেটার। তিনি আসলে খুব দারিদ্রতার মধ্যে থেকে উঠে এসেছেন, বিপিএলটা মাতিয়েছেন। আজকে কিন্তু আসলে বাংলাদেশের এই এইচপি দলের হয়ে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন। সবকিছু মিলে আমরা আশা করেছিলাম যে আজকের ম্যাচে সাব্বিরকে আমরা দেখতে পাবো। সে সাব্বির রহমান রুম্মান তিনি কিন্তু একাদশে আছেন। নিশ্চিতভাবে তিনি আজকের ম্যাচে ভালো পারফরমেন্স করার চেষ্টা করবেন, কারণ জাতীয় দলে দীর্ঘ সময় খেলা, ওই অবস্থান থেকে যেখানে আসলে তাকে বলা হতো যে বাংলাদেশের ম্যাক্সওয়েল, একটা সময় তিনি ম্যাক্সওয়েলের মতোই কিন্তু কলার উঁচিয়ে খুব নান্দনিক সব শট খেলতেন এবং হাতে খুব পাওয়ার জেনারেট করে তিনি খেলতেন। সেই সাব্বির রহমান রুম্মান জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে আবারও। সেই জাতীয় দলে ফেরার রাস্তাটা সহজ করতে হলে তাকে কিন্তু এই মালয়েশিয়ার বিপক্ষে পারফরমেন্স করতে হবে। একই সাথে এই সিরিজটার পরেই মালয়েশিয়াতে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-20, সেখানে কিন্তু তিনি খেলবেন। সেই টি-20তে ভালো পারফরমেন্স তাকে করতে হবে, তারপরে কিন্তু জাতীয় দলের দরজাটা তার জন্য খুলে যেতে পারে। আপনি যদি বর্তমান বাংলাদেশের টি-20 স্কোয়াডটা বা দলটা দেখেন, পটেনশিয়াল বা পাওয়ার হিটিং করে খেলার খুবই কম খেলোয়াড় আছে। যদি তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে যদি বলি, তিনি একমাত্র ক্রিকেটার যিনি আসলে পর্যায়ক্রমে টি-20তে ভালো খেলে যাচ্ছেন। একই সাথে শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত তারা খেলছেন, তবে সেই টি-20 স্পেশালিস্ট এরকম একজন ব্যাটসম্যান কিন্তু আসলে বাংলাদেশের টি-20 স্কোয়াডে তৈরি হয়নি। সেই ক্ষেত্রে সাব্বির রহমান রুম্মান যদি বাংলাদেশের টি-20 স্কোয়াডটাতে অন্তর্ভুক্ত হয়, সেটি বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু, কারণ তার এক্সপিরিয়েন্স আছে এশিয়া, আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়া যে বড় বড় স্টেডিয়ামগুলো, মাঠগুলো রয়েছে, সবগুলো মাঠে কিন্তু তার খেলার একটা এক্সপিরিয়েন্স আছে। এমন একজন পটেনশিয়াল খেলোয়াড় যখন বাংলাদেশ দলে আসবে, বাংলাদেশ দলের যে ফ্যান বেজ আছে তারাও কিন্তু আশা করছে। সেই যাই হোক, বাংলাদেশ দল সাম্প্রতিক খুব দারুণ পারফরমেন্স করছে। আপনি যদি ঘরের মাঠের শেষ 4টা সিরিজের কথা বলেন, 4টা সিরিজ 4টা বড় দল, তাদের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে। সেই দলটা এখন ডারউইনে অবস্থান করছে এবং সেখানে তারা কিন্তু টেস্ট ম্যাচের যে ওয়ার্মিং টেস্ট ম্যাচ আছে সেটি কিন্তু তারা খেলে ফেলেছে এবং সেখানে হয়তো পরাজয় করেছে, তবে মূল স্কোয়াড এখনো কিন্তু মাঠে নামেনি। সেই টেস্ট সিরিজের 2 ম্যাচে বাংলাদেশ কেমন করবে সেটি কিন্তু আসলে পরের বিষয়। আজকের ম্যাচে আরও বেশ কিছু ঘটনা আছে, বিশেষ করে মালয়েশিয়া দলের যে অধিনায়ক রয়েছে তিনি কিন্তু আসলে বাংলাদেশের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? সেই অধিনায়ক কিন্তু বাংলাদেশি বিয়ে করেছেন এবং বাংলাদেশে
সেই বিয়ে করার মাধ্যমে কিন্তু কানেক্টেড। একই সাথে তিনি বাংলা বলতে পারেন এবং বাংলাদেশের অনেক ক্রিকেটারদের সাথে তার ভালো সম্পর্ক আছে। সবকিছু মিলে এই মালয়েশিয়াতে বাংলাদেশের হাজার হাজার কি বলবো লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু আছেন। এই মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কের জেরেই কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা আজকে খেলছে। তারা কিন্তু অনুরোধ করেছিলেন যে বড় একটা দেশের বিপক্ষে তারা ক্রিকেট খেলতে চায়। সেই অনুরোধের প্রেক্ষিতেই মালয়েশিয়া দলটা আজ বাংলাদেশে এসেছে এবং প্রথম টি-20 ম্যাচটি খেলবে। একই সাথে মালয়েশিয়া দলের আরও একটা চমক, সেটি হচ্ছে নাজমুস সাকিব। তিনি কিন্তু আসলে তার জন্ম বাংলাদেশে, তিনি বেড়ে উঠেছেন বাংলাদেশে। তিনি আসলে কাজের সুবাদে তিনি মালয়েশিয়াতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি তার প্রতিভা দেখিয়ে মালয়েশিয়া দলের জাতীয় দলে তিনি জায়গা পেয়েছেন এবং সেই বাংলাদেশি খেলোয়াড় আজ বাংলাদেশের বিপক্ষেই খেলবে নাজমুস সাকিব। তার দিকেও কিন্তু আপনার চোখ থাকবে। সবকিছু মিলে ম্যাচ হয়তো ছোট হতে পারে, উত্তেজনা কম থাকতে পারে, তবে বাংলাদেশের আজকের ম্যাচটা অনেক বেশি আমি বলবো যে দর্শক তাকিয়ে আছে যে এই ম্যাচটা দেখার জন্য। বিশেষ করে সাব্বির রহমান রুম্মন, তিনি দীর্ঘদিন পর একদম জাতীয় দলের নয়, তবে বাংলাদেশের জার্সিতে, লাল সবুজের জার্সিতে তিনি মাঠে ফিরছেন এবং তার থেকে হয়তো ভালো একটা ইনিংস দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন। আপনাদের ইতিমধ্যে স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম বলেছি, যদি আবার নতুন করে বলতে চাই যে জিসান আলম আজকের স্কোয়াডে রয়েছেন, জাওয়াদ আবরার রয়েছেন, মেহরাব হোসেন রয়েছেন, সাব্বির রহমান রুম্মন রয়েছেন, আরিফুল ইসলাম রয়েছেন, একই সাথে রুবেল রয়েছেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। তার কথা যদি বলি, তিনিও জাতীয় দলের একটা সময় কান্ডারি ছিলেন। যদি তানজিম হাসান সাকিবের কথা বলি, তানজিম হাসান সাকিব এই মৃত্যুঞ্জয় চৌধুরী দুজন খুব ভালো ফ্রেন্ড। একই সাথে অনূর্ধ্ব 19-এ খেলেছেন, 17-তে খেলেছেন, একই সাথে জাতীয় দলেও খেলেছেন। তানজিম হাসান সাকিব জাতীয় দলে তার জায়গা পাকাপোক্ত করলেও মৃত্যুঞ্জয় কেন যেন বারবার অবহেলিত থেকে গেছেন। সেই ক্রিকেটার আজকে হাই পারফরমেন্স দলের হয়ে তিনি মাঠে নামবেন, তার কাছ থেকে হয়তো আমরা অবশ্যই ভালো পারফরমেন্স আশা করব। একই সাথে আছেন আব্দুল গাফফার সাকলাইন। আজকের ম্যাচের চমক কিন্তু এই সাকলাইন হতে পারেন। তবে সাকলাইন জাতীয় দলে চান্স পেয়েছেন, জাতীয় দলে হয়ে খেলেছেন, তবে নিজের সেরাটা দিতে পারেননি, সমালোচিত হয়েছেন। কারণ বোলিং করতে গিয়ে কিন্তু সেই তোপের মুখে পড়ে গিয়েছিলেন এবং অনেক বেশি রান কনসিভ করেছিলেন, যার কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। সাকলাইনকে নিয়ে যে হাইপটা উঠেছিল জাতীয় দলে যাওয়ার পরে কিন্তু আসলে সেই হাইপটা তিনি ধরে রাখতে পারেনি। তবে ভালো একজন ক্রিকেটার এবং ভালো খেলে থাকেন, একই সাথে ভালো একজন অলরাউন্ডার, তাকে দিয়ে আসলে সম্ভব। একটি ম্যাচ আসলে একটা খেলোয়াড়কে ডিফাইন করতে পারে না, তাকে পর্যাপ্ত সুযোগ দিলে বাংলাদেশকে হয়তো ভালো কিছু দিতে পারে। একই সাথে রয়েছে আবু হায়দার রানী। তার কথা যদি বলি, মোস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রানী দুজন ক্রিকেটার একই মানের বল করে থাকে, দুজনই বাহাতি ফাস্ট বোলার এবং একই রকম রান আপ তারা নিয়ে থাকে এবং একই সময়ে কিন্তু তারা জাতীয় দলে এসেছিলেন। যদিও মোস্তাফিজুর রহমান তিনি এখন বর্ণিল একটা ক্যারিয়ারে আছেন এবং দারুণ বোলিং করে থাকেন এবং একাধারে বাংলাদেশের হয়তো সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় আমরা তাকেই বলতে পারি, যিনি আসলে বিশ্বের সব ফ্রাঞ্চাইজি লিগেই খেলেছেন। সেই আবু হায়দার রনিকে যদি বলি, তিনি আসলে জাতীয় দলে তার জায়গাটা নিয়মিত ধরে রাখতে পারেননি। কারণ একজন পেসারকে শুধু বোলিং নয়, বোলিংয়ের পাশাপাশি যদি ব্যাটিং করতে পারেন, সেটি আসলে দলে রাখতে বা তাকে দিয়ে আসলে দলের উপকারটা হয়। সেটা হয়তো আবু হায়দার রনিকে দিয়ে হয়নি বা নিয়মিত ভালো পারফরমেন্স না করার কারণে কিন্তু তাকে দলে রাখা হয়নি এবং জাতীয় দলের জায়গাটা কিন্তু হারিয়েছিলেন। আবারও কিন্তু সুযোগ তৈরি হয়েছে, হাই পারফরমেন্স দলে তিনি ভালো পারফরমেন্স করলে কিন্তু আবারও ফিরতে পারেন। একই সাথে স্বাধীন ইসলাম রয়েছেন, আর রাকিবুল ইসলাম রয়েছেন, প্রীতম কুমার রয়েছেন এবং এই দলটি কিন্তু পরবর্তীতে তারা জাতীয় দলে খেলবে। হাই পারফরমেন্স দল কাকে বলা হয়? যে দলটার ক্রিকেটার যারা থাকবেন তারা সবাই আসলে একটা ভালো পারফরমেন্সে থাকবে এবং সুনজরে থাকা যে ক্রিকেটাররা, তারা হচ্ছে হাই পারফরমেন্স দলের ক্রিকেটার এবং সেই ক্রিকেটারগুলো যারা ভবিষ্যৎ বাংলাদেশ দলকে লিড দিবে, তারা কিন্তু আজকে এই মালয়েশিয়ার বিপক্ষে নামতে যাচ্ছে। আজকে স্কোয়াডটা যদি বলি, একদম দারুণ একটা স্কোয়াড। এই স্কোয়াডকে আমরা জাতীয় দলের স্কোয়াডও বলতে পারি। সেই স্কোয়াড মালয়েশিয়ার মতো একটা দলের বিপক্ষে মাঠে নামছে, নিজেদের মাটিতে, মিরপুরের উইকেটে। তারা যদি আসলে এই মালয়েশিয়ার বিপক্ষে ভালোভাবে খুবই স্বস্তিতে ম্যাচ জিততে পারে, সেটি বাংলাদেশ দলের ক্রেডিট। যদি অপর দিকে মালয়েশিয়া দলের ক্রিকেটাররা যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে, সেটি আমি বলবো যে মালয়েশিয়া তারা ক্রিকেটটাকে খেলছে এবং তারা
ক্রিকেটে অনেক বেশি ডেভেলপ করছে। এই এশিয়ান কান্ট্রি বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়ার বিপক্ষে যখন অনেক বেশি ম্যাচ খেলার তারা সুযোগ পাবে, তখন কিন্তু আসলে এই দলটা উন্নত হবে, তাদের ক্রিকেট উন্নত হবে এবং তাদের ক্রিকেটারদের কিন্তু আমি বলবো স্কিল ডেভেলপ হবে। এবং আজকের এই সিরিজের শুরু হওয়া প্রথম ম্যাচ এবং এরপরে আরেকটি টি-20 খেলবে একদিন গ্যাপ দিয়ে এবং ওয়ানডে ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস এরেনায়। সবগুলো ম্যাচ খুব বেশি ইম্পর্টেন্ট এবং তারা কিন্তু আসলে বাংলাদেশে খেলতে এসে অনেকটা উচ্ছ্বসিত। সেটা আমরা প্রেস কনফারেন্স এবং সাক্ষাৎকারে, আমরা গণমাধ্যমের সাক্ষাৎকারে আমরা দেখেছি যে তারা আসলে কতটা উচ্ছ্বসিত। এটাই স্বাভাবিক, যখন বাংলাদেশে ইন্ডিয়া খেলতে আসে তখন কিন্তু আসলে দর্শকের উপস্থিতি অনেক আমরা বেশি দেখি, কারণ সেই দলটা বড়, সেই দলে অনেক বেশি তারকা থাকে। তারা আজকে যাদের বিপক্ষে খেলছে তাদেরকেও তারা তারকা মেনেই আজকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। শেষ পর্যন্ত কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটি এখন দেখার বিষয়। দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ নিয়ে ডিসকাশনে আপনাদের সাথে ছিলাম আমি আরফিন জুয়েল অন্তর। এই ম্যাচের সকল আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ যুগান্তর স্পোর্টসের সাথেই থাকবেন।